ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मोपसर्पिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। देखो বেশ কয়েকজন একটা প্রশ্ন করে পাঠিয়েছে, সেই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে এই যে যা হয় ভগবানের ইচ্ছায় হয়, আর কেউ কেউ আর এরকম বলছেন এই যে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এগুলো নাকি ভগবানের ইচ্ছাতে হয়েছে, ভগবানের ইচ্ছাতেই যাবে। এখন এটা বলে এটা কতটা বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাবো জানি না, তবে যেহেতু এর কাছে প্রশ্ন এসেছে সেই জন্য এটা নিয়ে একটু আলোচনা করাই যেতে পারে। এই যে কথাটা না, যা হয় ভগবানের ইচ্ছায় হয়, এই কথাটা নিয়ে একটু ভেবো। যদি সত্যি সত্যি সব ভগবানের ইচ্ছাতেই হবে, তাহলে এটা আমাকে বলো যে ভগবান শ্রীকৃষ্ণ তো অনেকবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যাতে যুদ্ধটা না হয়, যাতে পাণ্ডবরা 5টা গ্রাম ফেরত পায়, দুর্যোধন যাতে ঠিক মনের হয়। আচ্ছা, তা কি হলো? তা তো হলো না। আচ্ছা, শ্রী রামচন্দ্র কি এরকম ইচ্ছা করেছিলেন যে দেবী সীতাকে শ্রী রাবণ নিয়ে চলে যান আর ওইভাবে অত লোক মারা যান? তা তো হলো না। কাজেই বোঝা যাচ্ছে যে যা হয় ভগবানের ইচ্ছায় হয়, এই কথাটা তখন প্রযোজ্য হতে পারে যদি আমার নিজের কোনো ইচ্ছা না থাকে। যখন মানুষের নিজের ইচ্ছা ভগবৎগত হয়ে যায়, তখনই কেবল ভগবানের ইচ্ছাটা প্রকাশিত হয়। নিজের ইচ্ছা থাকতে কখনো ভগবানের ইচ্ছার প্রকাশ হবে না। যদি বলো ঠাকুর তো বলেছেন যে তার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। অবশ্যই, কেন না? গাছের তো নিজের ইচ্ছা নাই। যদি নিজের ইচ্ছা থাকতো তার, তাহলে কিন্তু তার ইচ্ছাটাকেই তিনি প্রাধান্য দিতেন। ভগবানের বৈশিষ্ট্যই তো তাই, যে যেমন করে তার ইচ্ছাটা প্রকাশ করছে, তিনি সেগুলোকে
ভগবতমুখী করার জন্য তার ইচ্ছেটাকে প্রাধান্য দিচ্ছেন। ধরো মহাপ্রভু যখন এসছিলেন, তখন এই যে জগাই মাধাই, তারা নিত্যানন্দ প্রভুকে মারলেন, কপাল থেকে রক্ত বের করে দিলেন, কিন্তু তাদেরকে ভগবদ্গত করবার জন্য ভগবান কিন্তু অন্য রাস্তা বেছে নিলেন। সেই ক্ষেত্রে ভগবান কিন্তু কখনোই তাদেরকে তার ইচ্ছেটা বললেন না। কি বললেন? বললেন, মেরেছ, বেশ করেছ, শুধু একবার নাম করো, একবার হরিবোল বলো। অর্থাৎ এতক্ষণ তুমি যে ইচ্ছাটা করেছ সেটার আমি বাধা হইনি। এবারে আমার ইচ্ছাটা কি না, তুমি তো তোমার ইচ্ছাটা করলে। আমার ইচ্ছে তুমি শাস্তি না পাও, আমার ইচ্ছে তুমি কষ্ট না পাও, আমার ইচ্ছে তুমি তার পাদ পদ্মে স্থান পাও। এই যে ব্যাপারটা না, এই রকম করে একটু ভাবতে শেখো। নাহলে কি হয় জানো, সমস্ত অবতার পুরুষ, মহাপুরুষ, এদের কথাগুলো তো আমরা ঠিক ধরতে পারি না। কেন ধরতে পারি না? না, আমাদের মনে এদের বাস্তবিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারা সম্পর্কে কোনো ধারণা নেই, তাই আমরা ধরতে পারি না। আচ্ছা, তুমি এটা বলো, যদি তার ইচ্ছাতে সব হবে, তাহলে মানুষ কেন কর্মফল ভোগ করবে? সবাই তো একটা কথাই বলবে, কিন্তু কই তা তো নয়। রীতিমতন কর্মের কথা বলছে, কর্মফলের কথা বলছে, আবার প্রারব্ধের কথা বলছে। কিন্তু এটা কি জানো, 3 প্রকারের অবস্থা থেকে আমরা জীব জগৎ, বিশেষ করে মানুষরা, নিজেদের জীবনটাকে অতিবাহিত করতে পারি। একটা হচ্ছে কর্মফল, একটা হচ্ছে প্রারব্ধের কর্মফল, আর একটা হচ্ছে ঘটনা। এই ঘটনার আবার দুটো ভাগ, একটা হচ্ছে দুঃখদায়ক, একটা হচ্ছে সুখদায়ক। কেমন না, ধরো এক্ষুনি তুমি লঙ্কা খেলে, তোমার ভীষণ ঝাল লাগলো। এক্ষুনি তুমি কাউকে কিছু এমন কথা বললে, সে রেগে উঠল, তোমায়ও সে কিছু কথা বলে দিল। এইগুলো হচ্ছে সমস্ত কর্মফল। এক্ষুনি কর্ম, এক্ষুনি ফল। প্রারব্ধ কোনটা? এখনকার কর্ম, কিন্তু অনেক পরে ফল। এখন তুমি খুব লঙ্কা টঙ্কা খেতে পারো, ঝাল তেল মশলা খেতে পারো, কিন্তু দেখা যাচ্ছে 10-15 বছর বাদে তোমার গ্যাস্ট্রাইটিস চলে আসছে।
এই এখনকার কর্ম পরে ফল। আর একটা হচ্ছে ঘটনা, কোনো কর্মই করলাম না কিন্তু হঠাৎ ফল ভোগ করলাম। কেমন? ধরো একটা স্কুলে কত বাচ্চারা পড়ছে, আনন্দ করছে, হঠাৎ কেউ সেখানে কোনো এমন ঘটনা ঘটালো যে সব বাচ্চাগুলো মারা গেল। ব্যাস, কোনো কর্ম কিন্তু তারা করলো না, অথচ ফল ভোগ করলো। কাজে এটা ফল না, এটা ঘটনা, এটা দুঃখদায়ক ঘটনা। আর সুখদায়ক কোনটা? ঝট করে হয়তো তুমি জানোই না, বসে আছো, শুনলে অমুক জায়গায় গুরুদেব এসছেন, বা ঝট করে একটা সৎ প্রসঙ্গ শুনলে, কেউ হয়তো লটারিতে কিছু পেল, আনন্দের কোনো খবর এলো, কিছু করলো না কিন্তু পেয়ে বসে রইল। এখন আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে সব ভগবানের উপরে তার নাম দিয়ে আমরা তখন ছাড়তে পারি যখন আমরা সম্পূর্ণভাবে তার উপর নিজেকে উৎসর্গ করে দেব। তোমার যখন নিজের ইচ্ছে কোনো কাজ করবে না, তখন জানবে তার ইচ্ছা কাজ করছে, তিনি তখন ভার নেবেন। কিন্তু যতক্ষণ আমাদের এক মুহূর্তের জন্য নিজের চিন্তা, নিজের বিচার, নিজের ইচ্ছা কাজ করে, ততক্ষণ ভগবত বিচার বোঝা যায় না। যখন দুর্যোধন ওই রকম আরম্ভ করলেন, শ্রী ভগবান গীতামৃতে দেখো বলছেন, অর্জুন বলছেন আমি মারবো না, আমি ভিক্ষা করে খাবো, কিন্তু তবু আমি এদের হারিয়ে আমি এইসব ঐশ্বর্য ভোগ করতে চাই না। কিন্তু ভগবান সেটা শুনছেন না, কারণ আজকে অর্জুনের ইচ্ছা, অর্জুনের বিচার মায়ায় বদ্ধ। আজকের দিনে যদি অর্জুনের বিচারকে ভগবান প্রাধান্য দেন, তাহলে সবাইকার ক্ষতি। কিন্তু অর্জুনকে তার বিচারের বাইরে নিয়ে যাওয়ার জন্য, তার ইচ্ছার বাইরে নিয়ে যাওয়ার জন্য তিনি তার প্রত্যেক কটা প্রশ্নের একটা একটা করে উত্তর দিতে আরম্ভ করলেন। যখন তিনি বিভূতি যোগে নিজের স্বরূপ দর্শন করালেন, বিশ্বরূপ যখন দেখলেন অর্জুন, যখন তিনি বুঝতে পারলেন যে কার সাথে কি কথা বলছি, তখনই কিন্তু তিনি অস্ত্র তুলে নিলেন, তার আগে নয়। তখন থেকে ভগবানের ইচ্ছা কাজ করলো, যখন তার নিজের ইচ্ছাটা চলে গেল। আমিত্ব থাকতে কি তার অবস্থা প্রকাশ করতে পারেন তিনি? কোনোদিনও করেন না, কোনোদিনও করেন না। রাজা মহারাজ তিনি তখন আছেন, একজন সাধু
তাকে বারবার বলছে, মহারাজ আমায় একটু ছুটি দিন, আমি কিছুদিন তপস্যায় যেতে চাই। মহারাজ বলছেন, বেশ তো, এখানেই করো। বললেন, না, একটু আমি এই মাধুকরী করে একটু ফল টল খেয়ে এরকম করে করো। বললে, বেশ, এখানে করো। তিনি যাই বলেন তাইতেই মহারাজ বলেন, এখানে করো। মহারাজের ইচ্ছা হচ্ছে না তাকে ছাড়তে। শেষে বাবুরাম মহারাজ খুব বিরক্ত হয়ে বললেন, ছেড়ে দাও মহারাজ, ও যেতে যখন চাইছে ওকে ছেড়ে দাও। কিন্তু পরে রাজা মহারাজ বললেন, কি জানি, আজও পর্যন্ত ঠাকুরের ইচ্ছা বুঝি না। যাদের মনে হয় একটু ঠেলে দিলেই অনেকটা এগিয়ে যাবে, তারা সব আটকে যায়। আর যাদের দেখলে মনে হয় এরা হয়তো পারবে না, তারা দেখিয়ে এগিয়ে যায়। এর মানে কি জানো? এর মানে হচ্ছে এটাই যে যতদিন জীবের নিজের ইচ্ছা কাজ করে, ততদিন ভগবত ইচ্ছা প্রকাশিত হয় না। যদি বলো ঠাকুরের ওই কথাটি যে মহাশয় কি করে বুঝবো যে তার ইচ্ছাই হচ্ছে, ঠাকুর বলছেন, দেখবে কেউ হয়তো কাশি যাওয়ার টিকিট কেটেছে, আগের দিন খবর এলো তোমার দাদা ভীষণ অসুস্থ, যদি এখনই আসো তো দেখা হতে পারে। তখন তাকে সেই টিকিট ক্যান্সেল করে দাদাকে দেখতে দৌড়াতে হলো। ঠাকুর বলছেন, বলো কার ইচ্ছাই হলো? কেন এটা? না, এখানে তার নিজের ইচ্ছা কাজ করবে না তাই। কিন্তু আমরা তো মানুষ, আমরা আমাদের ইচ্ছার প্রাধান্যতা অনেক বেশি দিই গো। কাজেই আমরা যখন এই সমস্ত ক্ষেত্রে এই কথাগুলো তুলি না, যে যা হয় তার ইচ্ছায় হয়, সেক্ষেত্রে তিনি ছোট হয়ে যান। তার আগে দেখতে হবে আমি কি তার ইচ্ছা মতন নিজেকে তৈরি রাখতে পেরেছি, যে তিনি যেটা বলবেন, তিনি যেটা চাইছেন সেটাকে আমি করার জন্য প্রস্তুত। তা তো নয়, সব তো নিজের ইচ্ছাগুলোকে তার ইচ্ছা বলি। কেন বলি জানো? খুশি হই তাই। যদি একটু ভেবে দেখো, দেখবে ছোট্ট থেকে মৃত্যু পর্যন্ত তুমি শুধু একজনের দাসত্ব করে গেলে। খাওয়াতে হবে তোমাকেই, শোয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তার সাথে ঘুমাতে হবে, তার জন্য চিন্তা করতে হবে, সব শুধু তাকে কেন্দ্র করে। সেও তোমার ছায়া সঙ্গী, সেও কিন্তু তোমায় ছেড়ে এক সেকেন্ডের জন্য থাকে না। তার এক্ষুনি ইচ্ছা এইটা খাবে, সে জেদ ধরবে, তোমার সঙ্গে সঙ্গে তাকে খাওয়াতে হবে। তার এক্ষুনি ইচ্ছা সে কোথাও যেতে চায়, তোমায় তাই করতে হবে। সেটা কে জানো? তোমার ওই শরীরটা, যে যাকে কেন্দ্র করে তুমি জগতে নিজেকে প্রকাশ করছো। সারা জীবন আমরা শুধু তার দাসত্ব করে গেলাম, তবে তার অবস্থাটা শিশুর মতো, খুব বেশি জেদ, তাই তো এমন। আর যারা পারে না, অসুস্থ, তাদের এমন কিছু কিছু অবস্থা তারা দেখিয়ে দেয়
যে তাদের ওই মনোভাবটা অন্য কেউ পূরণ করে দেয়। কাজেই যে শরীর তোমাকে ছাড়া হয়নি, তুমি যে শরীরকে ছাড়া হওনি, সেই শরীরের মধ্যে থেকে তার ইচ্ছায় এইসব হচ্ছে, আবার তার ইচ্ছে এইসব যাবে, এসব কথাগুলো কখনো আমরা ভাববই না। তাহলে আমরা তার ইচ্ছাটাকে কি বলে ধরবো? ঠাকুর যে বলছেন তার ইচ্ছে হয়, কি হয়েছে জানো? এক বৈদান্তিক সত্য উদ্ঘাটিত হয়েছে। সেটা কি? যুগ যুগ ধরে আমরা সব কোথায় জাত, কোথায় ধর্ম, কোথায় পড়াশোনা, কোথায় দারিদ্রতা, কোথায় ধনী ব্যক্তিত্ব, এই সমস্ত নিয়ে যুগ যুগান্তর ধরে আমরা ভীষণ একে অপরকে আলাদা করে রেখেছিলাম। আজ অপরের আর পর নাই। আজ সবাই যেন আপনার, সবাই যেন সবার কথা কিছু হলেও তো ভাবছ। যে কিছু করতে পেরেছ সেও ভাবছ, আহারে ওদের কি হবে। যে কারোর জন্য কিছু করতে পারছো না, চাইছো না, সেও ভাবছ, আহারে ওদের কি হবে। এটা কি বৈদান্তিক একতা নয়? এটারই তো দরকার। শুধু এইটুকু প্রার্থনা, ঠাকুরের যে কথাগুলো, গীতার যে কথাগুলো, বাইবেলের যে কথাগুলো, কোরআনের, পুরাণের যেখানে যত মহৎ কথা রয়েছে, সেইগুলো জানবে সব সূত্র। কারণ এত যুগ যুগান্তের ব্রহ্মাণ্ডে কি 50-60 বছরের কথা যথেষ্ট হয় গো? হয় না। কাজেই যুগ যুগান্তরের ঘটনার যখন ভগবান আসে স্থূল শরীর নিয়ে, তার ওই 50-60 বছর কি 80 বছরের জীবন দেখিয়ে দিয়ে যান, তখন সেটা সূত্র ছাড়া কি বলো? তাই সেইগুলোকে নিয়ে ভাববে। আর ব্যাখ্যা কম পড়বে, ভাষ্যগুলো যত পারবে কম পড়বে। তোমরা তো গুরুদেবের আশ্রয় লাভ করেছ, যে করনি সেও তো একটা সুপার ন্যাচারাল পাওয়ারকে বিশ্বাস করেছ। যে তাও করনি, অন্তত নিজেকে তো বিশ্বাস করেছ। 5-10 মিনিট শুধু নিজেকে একটু স্থির করে বসিয়ে নাও। বসিয়ে নিয়ে ভাবো যে আমরা কেমন করে চলছি, নিজেদের চালনা করছি। আর মায়ের কাছে প্রার্থনা করো, আমায় একটু বুঝিয়ে দাও না মা, দেখো না তিনি বোঝান কিনা। আর এই করোনার প্রকোপ, এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। কেন? তিনি যে নিজের মুখে বলছেন যে তিনি পরিত্রাণ করতে আসবেন। শ্রী শ্রী চণ্ডীতেও তাই বলেছে যে তিনি উদ্ধার করতে আসবেন। আবার শ্রী শ্রী মা পরিষ্কার বলছেন, আমার ছেলের গায়ে যদি ধুলো কাদা লাগে, আমাকেই তো ধুলো ঝেড়ে তুলে নিতে হবে। এরপরে আর কি চিন্তা আছে? তবে হ্যাঁ, যারা এই রোগে আক্রান্ত হয়ে শরীর ছেড়ে চলে যাচ্ছেন, তাদের চরণে শত শত কোটি প্রণাম জানাও। কেন না, আমাদের রক্ষা করার রসদ কিন্তু তারাই দিয়ে যাচ্ছে।
যে তারা কিভাবে গেছে, সেই সেই জিনিসগুলো দেখে দেখে আমাদের বিজ্ঞানী বাবারা, মায়েরা, ডাক্তাররা, তারা সব সময় আমাদের নিয়ে চিন্তা করে চলেছেন, তাদের সিমটমগুলো নিয়ে। তারা কি আর কম গো? বৈদ্যনাথের তারা অংশ, তারা অঙ্গ, তারা জাগতিক চলমান প্রতিভু। প্রার্থনা কর তোমার ভয় অন্যের আতঙ্কের কারণ যেন না হয়। মুখে একটু হাসি রাখো, সবাইকে একটু অভয় যোগাও যে চিন্তা করো না। সরকার থেকে ডাক্তারবাবুরা আমাদের যেমন করে চলতে বলছে, আমরা যেন সেগুলো একটু করে শুনে চলি। আস্তে আস্তে হবে, কোনো চিন্তা করো না, ভালো থেকো।